পারমাণবিক ইস্যুতে একের পর এক পরোক্ষ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। বৈঠকের পর উভয় পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসলেও সমঝোতার পথ এখন অনেক দূর। ইরানের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনৈতিক সাফল্য আর সুখ সমৃদ্ধি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট। দেখা যাক আমরা ইরান ইস্যুতে কি করতে পারি। তবে এই আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলেই আশা করা যাচ্ছে। তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান যৌক্তিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যে দুই পক্ষের সমঝোতা নিয়ে কিছুটা আশার আলো দেখা যায়। তবে তার বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরই তেহরানের এক সামরিক অস্ত্র গবেষণাগার ও সংশ্লিষ্ট ৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা চলাকালীন এই ৩ ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো আর্থিক চুক্তি করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও ইউরোপের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফরাসি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যদি ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে, তাহলে উত্তেজনা এমনভাবে বাড়বে যা আর ফিরে নেওয়া সম্ভব হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ ও টম কটন। টেড ক্রুজ এক সাক্ষাৎকারে জানান, খামেনি এখনও ট্রাম্পকে হত্যার জন্য খুনিদের ভাড়া করছেন। সিনেটর টম কটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আয়াতুল্লাহরা ট্রাম্পকে ভয় পায় বলেই হত্যা করতে চেয়েছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।